মন খারাপের দিনগুলোতে আল্লাহর সাথে বেশি বেশি কথা বলুন। কোরআন তিলাওয়াতের মাধ্যমে সলাতে সিজদার মধ্যে আল্লাহকে বলুন, তিনি যেন আপনার অশান্ত মনটাকে প্রশান্ত করে দেন। তাকে অনুনয় বিনয় করে বলুন, বুকের মধ্যে যে কালবৈশাখী ঝড় আপনার মনের উঠোনটাকে তস নস করে দিচ্ছে, সেই কালবৈশাখী তিনি যেন থামিয়ে দেন। সেখানে যেন রহমতের বারিধারা প্লাবিত হয়। একটিবার নিজের জীবনে কোরআনকে জায়গা করে দিন, দেখবেন জীবনের গতিপথ কিভাবে পাল্টে যায়। কোরআনের সার নির্যাসকে একবার নিজের জীবনে বাস্তবায়ন করেই দেখুন না, দেখবেন আপনার জীবনটা অন্যরকম এক শীতলতায় ভরে উঠেছে। দুনিয়ার মানুষ যে অন্তর ভেঙে দেয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই অন্তর ভালোবাসার প্রলেপে জোড়া লাগিয়ে দেন। আপনার মনে হচ্ছে আপনি ব্যর্থ হয়ে গেছেন, তাই না? মনে হচ্ছে পৃথিবীটা আপনার জন্য সংকীর্ণ হয়ে গেছে। জীবনের কোনো মানে খুঁজে না পেয়ে হতাশায় নিমজ্জিত আপনার মন। এই তো, কোরআন খুলুন, দেখুন আপনার রব আপনার জন্যই বলছেন, কদ আফলাহাল মুমিনুন, অবশ্যই বিশ্বাসীরা সফল হয়েছে। আপনি একজন মুমিন, একজন বিশ্বাসী, একজন তাকওয়াবান। আপনি তো হতাশ হতে পারেন না। আল্লাহর দয়া থেকে, তার করুণা, ভালোবাসা এবং রহমতের যে বারিধারা আপনার উপর বর্ষিত হচ্ছে, তা থেকে আপনি কিভাবে নিরাশ হবেন? দুনিয়াবী ব্যর্থতা, অসফলতায় আপনার কি আসে যায় বলুন? আল্লাহর উপর যারা ভরসা করে, নির্ভর করে, তারা হতাশ হয় না। দুনিয়ার ব্যর্থতা তাদের আঘাত দেয় না, তারা বরং অপেক্ষার প্রহর গোনে মহা সাফল্যের, সেই সাফল্যের যার প্রতিশ্রুতি দিয়েছেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। আপনার হৃদয় যখন আল্লাহর উপর ভরসায় টইটুম্বুর, তখন সিজদায় জাকারিয়া আলাইহিস সালামের মতো করে বলুন, ওয়ালাম আকুম বিদুআইকা রব্বি শাকিয়া, হে আমার রব, আমি তো কখনো তোমাকে ডেকে ব্যর্থ হইনি। আপনার জীবনে অনেক দুঃখ আসতে পারে, আপনি মুখোমুখি হতে পারেন নানা ঝঞ্ঝাক্ষুব্ধ ঝড়ের। কোনো কোনো ঝড়ো হাওয়া এসে আপনার জীবনটাকে এলোমেলো করে দিয়ে যাবে। অস্ফুট স্বরে মহান রবকে যখন বলেন, হে মালিক, আমার জীবনে এত কষ্ট কেন? তিনি তখন বলেন, ইন্না মাআল উসরি ইউসরা, নিশ্চয়ই কষ্টের সাথেই রয়েছে স্বস্তি। এমন কঠিনতর বিপদে আশেপাশে কাউকেই পাচ্ছেন না, এমনকি অন্ধকারে আপন ছায়াটাও মিলিয়ে যায়। আপনার এতদিনের প্রিয় বন্ধু, প্রিয় স্বজনদের কেউই এই দুর্দিনে আপনার পাশে নেই। নিজেকে খুব একা একা মনে হচ্ছে। মনে হচ্ছে অকুল দরিয়ায় একটি ডুবু ডুবু নৌকার আপনি একাই যাত্রী। এই নৌকা যে কোনো মুহূর্তেই তলিয়ে যাবে। এমন সময় আপনি যখন আশাহত হয়ে রবের কাছে ফরিয়াদ করে বলেন, হে আল্লাহ, আজকে আমাকে সাহায্য করার মতো কেউই নেই, তখন আপনার রব বলেন, ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, মুমিনদের সাহায্য করা আমার দায়িত্ব। প্রিয়জনেরা বিচ্ছেদ ঘটিয়ে দূরে চলে গেছে। জীবন নামক চোরাবালির সাথে আপনি আর কোনোভাবেই পেরে উঠছেন না। খুব অসহায় বোধ করছেন। মনে হচ্ছে আপনি এক্ষুনি ডুবে যাবেন দুঃখের অতল গহ্বরে, হারিয়ে যাবেন চিরতরে। তখন যদি মুখ ফুটে বলেন, আল্লাহ, আমার পাশে আজ কেউ আর অবশিষ্ট নেই, তখন আপনার ডাক শুনে আল্লাহ বলেন, লা তাখাফা ইন্নানি মাআকুমা আসমাউ ওয়া আরা, ভয় পেও না, আমি তোমাদের সাথেই আছি, আমি সব শুনি এবং দেখি। পাপে জর্জরিত হয়ে আছে জীবন। চোখ মিললেই চারিদিকে কেবল অন্ধকারের ঘনঘটা দেখতে পান। কলুষিত হৃদয় নিয়ে যখনই আল্লাহর দরবারে দাঁড়িয়ে বলেন, আমি যে এত পাপ করেছি, আল্লাহ কি সত্যি আমাকে ক্ষমা করবেন? তখনই আপনার রব জবাব দেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, নিশ্চয়ই আল্লাহ তাওবাকারীদের ভালোবাসেন। এভাবেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিটি সময়ে, প্রতিটি মুহূর্তে আপনার পাশে থাকেন। আল্লাহর কালামকে, তার বাণীকে জীবনে ধারণ করুন। আল্লাহকে জীবনে বন্ধু বানিয়ে নিন। বিশ্বাস করুন, বন্ধু হিসেবে তার চেয়ে উত্তম, তার চেয়ে প্রতিশ্রুতিশীল, তার চেয়ে মহান আর কেউ হতেই পারে না। নিজের জীবনের অন্ধকার প্রকোষ্ঠে আলোর রেখা প্রবেশ করতে দিন। অন্ধকারকে আলো দ্বারা দূরীভূত করুন। আপনার যে পৃথিবী এতদিন এক ঘনঘোর আধারে নিমজ্জিত ছিল, তা উদ্ভাসিত হবে সম্পূর্ণ নতুন এক রূপে, নতুন এক রঙে।
মন খারাপের দিনগুলোতে আল্লাহকে